সোনার হরিণ। একদিন এক কৃষক জমিতে কাজ করছিলেন। হঠাৎ তার চোখে পড়ল একটি সোনার হরিণ তার জমির পাশ দিয়ে দৌড়ে যাচ্ছে। কৃষক দৌড়ে গিয়ে হরিণটাকে ধরার চেষ্টা করলেন, কিন্তু হরিণটি দ্রুত পালিয়ে গেল। কৃষক সেই হরিণটাকে ধরার জন্য প্রতিদিন চেষ্টা করতে লাগলেন। কিছুদিন পর কৃষক বুঝলেন যে সোনার হরিণ কখনো ধরা যাবে না। তবে হরিণটাকে ধরা যাবে না ভেবেও তিনি হাল ছাড়লেন না। তিনি প্রতিদিন চেষ্টা করতে লাগলেন এবং সেই চেষ্টার মধ্যে নিজের জমিতে আরও বেশি কাজ করলেন। এর ফলে তার ফসল বেড়ে গেল আর তিনি ধনী হয়ে উঠলেন। তখন কৃষক বুঝতে পারলেন, সোনার হরিণ তাকে ধরা না দিলেও তার চেষ্টার ফলে জীবনটা পরিবর্তিত হয়ে গেছে। নীতি কথা: কোনো কিছু অর্জনের চেষ্টায় কখনো কখনো আমরা যে পথ পাড়ি দিই সেটাই সবচেয়ে মূল্যবান। একদিন জঙ্গলে একটি ছোট্ট খরগোশ বনের মধ্যে ঘুরছিল। তার নাম ছিল টুকটুকি। টুকটুকি খুব দুষ্টু, কিন্তু সবার বন্ধু। সে সারাদিন দৌড়াদৌড়ি করে আর খেলাধুলা করে। একদিন টুকটুকি দেখতে পেল একটি বাঘ তাকে লক্ষ্য করে আসছে। বাঘটি দেখতে খুব ক্ষুধার্ত এবং ক্রুদ্ধ ছিল। টুকটুকি ভয় পেয়ে দ্রুত দৌড়াতে শুরু করল, কিন্তু বাঘটি দ্রুতই তাকে ধরে ফেলার চেষ্টা করছিল। এমন সময় টুকটুকির বন্ধুরা, একটি হাতি, একটি কচ্ছপ এবং একটি বানর, এসে তাকে সাহায্য করার পরিকল্পনা করল। হাতি তার বিশাল দেহ দিয়ে বাঘের পথ আটকিয়ে দাঁড়াল। কচ্ছপ তার শক্ত খোলসে লুকিয়ে পড়ল এবং বানর গাছের উপর থেকে ফল ছুঁড়ে বাঘকে বিভ্রান্ত করতে লাগল। তাদের দলবদ্ধ চেষ্টায় বাঘটি ভয় পেয়ে পালিয়ে গেল। টুকটুকি বেঁচে গেল। সে তার বন্ধুদের কাছে এসে বলল, তোমাদের জন্যই আজ আমি বাঁচতে পারলাম। বন্ধুত্বের শক্তি সত্যিই অসাধারণ। সবাই হাসল আর জঙ্গলে আবার শান্তি ফিরে এলো। সজাগ শিয়াল ও বাঘু। একটা সুন্দর গ্রামে এক সজাগ শিয়াল ছিল। তার নাম ছিল মিঠু। মিঠু খুবই চতুর ও চালাক ছিল। গ্রামটির চারপাশে ছিল অনেকগুলি বন, নদী আর পাহাড়। মিঠুর অনেক বন্ধু ছিল, একটা পাখি, একটা খরগোশ আর একটা কচ্ছপ। একদিন মিঠু আর তার বন্ধুরা মাঠে খেলছিল। হঠাৎ করে তারা দেখল গ্রামের মধ্যে একটা বড় ক্ষুধার্ত বাঘ ঘুরছে। সবাই ভয় পেয়ে গেল। মিঠু ভাবল, আমাদের এই বাঘকে থামাতে হবে, নইলে আমাদের গ্রামের মানুষদের বড় ক্ষতি হবে। মিঠু তার বন্ধুদের বলল, আমরা সবাই মিলে যদি একটা পরিকল্পনা করি, তাহলে বাঘকে প্রতিরোধ করা সম্ভব হবে। প্রথমে মিঠু তার বন্ধুদের সাথে মিলে একটা চালাকি করার পরিকল্পনা করল। মিঠু বলল, আমরা একটি ফাঁদ বানাবো, সেখানে পাখিকে বসিয়ে রাখব, আর যখন বাঘ আসবে তুমি উড়ে যাবে আর বাঘ সেই ফাঁদে পড়ে যাবে। তাদের পরিকল্পনা অনুযায়ী সব ঠিক করা হলো। পরের দিন বাঘ আসলো, কিন্তু তাদের পরিকল্পনা কাজ করল না। তারপর তারা আবার পরিকল্পনা করা শুরু করল। তখন শিয়াল বলল, বাঘ অবশ্যই পানি পান করতে আসবে, আমরা তার আগেই পানিতে এমন কিছু মিশাবো যাতে বাঘ ঘুমিয়ে পড়ে। পাখি বলল, আমি এমন এক গাছ চিনি যার পাতার রস ঘুম পাড়িয়ে দেয়। পাখি চলে গেল সেই গাছের পাতা আনতে আর অন্যরা পানি জোগাড় করল। তারপর তারা পানিতে সেই পাতার রস মিশিয়ে দিল। পরের দিন আবার বাঘ এলো। বাঘ অনেক ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত ছিল, তাই পানি দেখে খেয়ে ফেলল আর সাথে সাথেই ঘুমিয়ে পড়ল। মিঠু আর তার বন্ধুরা বাঘকে গ্রাম থেকে দূরে নিয়ে গেল। বাঘটি ঘুম থেকে উঠলে সে বুঝতে পারল যে সে ধোঁকাবাজির শিকার হয়েছে। সে আর গ্রামে আসবে না বলে প্রতিজ্ঞা করল। গ্রামের মানুষ মিঠু আর তার বন্ধুদের সাহসিকতার জন্য ধন্যবাদ জানাল।
সেই দিন থেকে মিঠু আর তার বন্ধুদের সবাইকে আরও ভালোভাবে জানা গেল। এভাবেই মিঠু ও তার বন্ধুদের সাহসিকতা আর বুদ্ধিমত্তার জন্য গ্রাম শান্তি ফিরে পেল। আর এভাবেই বুদ্ধি দিয়ে বাঘকে হার মানালো এবং গ্রামে শান্তি ফিরিয়ে আনল।